সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মমতাময়ী মায়েরা, দরবারে ইলাহিতে কৃতজ্ঞতা। যিনি আজকের মাজলিসে আমাদের সকলকে আসার এবং বসবার তৌফিক নসিব করেছেন, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের প্রতি আজকের মাজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন মাওলানা আশরাফ আলী রহমানী সাহেবের কাছে। তিনি কম বেশি 2 ঘন্টা ধরে আপনাদেরকে তার সুললিত কণ্ঠের কোরআন হাদিসের আলোচনা শুনিয়েছেন। আমি মহাসমুদ্র কোরআনের কিছু অংশ আপনাদের কাছে পড়েছি। এই অংশগুলোকে নিয়ে আস্তে আস্তে কিছু কথা আপনাদেরকে শোনানোর নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আমি আজকের এই মজলিসে প্রথমবার নই, বহুবার এই মজলিসের আমন্ত্রিত একজন বক্তা হিসাবে এসেছি। আল্লাহর দরবারে অজস্র সুজুদ, যিনি আজও আজকের মজলিসে আমাকে আপনাদের মাঝে উপস্থিত হতে সুযোগ দিয়েছেন। আমরা এখানে এসে যারা বসেছি, আমাদের সবাইকে আখিরাতের জীবনে সফল হতে হবে। যদি আমরা আখিরাতের জীবনে সফল হতে পারি, তবে সবাই আমরা লাভবান। যদি আখিরাতের জীবনে সফল হতে না পারি, তাহলে সবাই আমরা ক্ষতিগ্রস্ত। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে,
এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানো হবে এটা বলেননি, বলেছেন প্রবেশ করানো হবে। হবে বলেননি, হয়েছে। ফাকাদ ফাজ, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই উত্তীর্ণ, তারাই লাভবান, তারাই জ্ঞানার। সুবহানাল্লাহ। জলঘরের ব্যবসায় আপনি বিরাট অঙ্কের টাকা লাভ করেছেন। এক বছরে মনে করুন 20 লক্ষ টাকা আপনি ফায়দা উঠিয়েছেন। তো পার্থিব বিচারে যে কেউ বলবে আপনি জ্ঞানার, কিন্তু আল্লাহর বিচারে আপনি জ্ঞানার নন। উঁচু পর্যায়ের লেখাপড়া শিখে, উঁচু পর্যায়ের লেখাপড়া শিখে আপনি কলেজের লেকচারার, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো যোগ্যতা আপনি অর্জন করতে পারেননি। দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মান পেলেও, দুনিয়ার পরীক্ষায় আপনি কামিয়াবি হলেও রব্বুল আলামিন আল্লাহর পরীক্ষায় আপনি কামিয়াবি নন। স্টেজে আমি পরে ফোন করি। যদি গগন চুম্বী বাড়িও করতে পারেন, আকাশ চুম্বী বাড়ি বানিয়েছেন, আকর্ষণীয় বিরাট বিল্ডিং হাঁকিয়ে দিয়েছেন, মানুষ আপনার তৈরি করা বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখছে, বাট আপনি এরপরেও যদি জাহান্নাম থেকে বাঁচবার মতো যোগ্যতা জোগাড় না করেন, আপনি সফল না। বরং যদি এই গগনচুম্বী বালাখানা তৈরি করতে যে আপনি যদি হারামের আশ্রয় নিয়ে থাকেন, অর্থাৎ হারাম উপার্জন দিয়ে যদি আকাশ চুম্বী বিল্ডিং বানান, তো পরকালে জাহান্নামে ঢোকার আগেই দুনিয়াতেই তো আপনি নিজের জন্য জাহান্নাম বানিয়ে নিলেন। হারাম অর্থ ও তো জাহান্নামের আগুন। যারা বসেছেন খুব মন দিয়ে, খুব ডিপ অ্যাটেনশন, গাঢ় মনোযোগ দিয়ে আমার কথা শোনো।
আয়ের উৎস যদি হারাম হয়, আসলে উপার্জিত হারাম টাকাটা টাকা না, ওটা জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, মহান আল্লাহ জানিয়েছেন, অন্যায়ভাবে যারা এতিমদের মাল আত্মসাৎ করে, যারা বসেছেন আরো মনোযোগ আপনাদের বাড়াতে হবে। এবং আমি যেটুকু সময় আপনাদের কাছে আছি, কোরআনুল কারীম এবং আহাদিসে নবাবী থেকে কিছু মুখ্য কথা আপনাকে এই স্বল্প সময়ে শুনে নিতে হবে। আমার কথা কারোর জন্য মিষ্টি, কারোর জন্য টক, কারোর জন্য ঝাল লাগতেই পারে, কিন্তু যার ভিতরে ঈমান কাজ করবে, কোরআনের কোনো কথায় রাগ করবে না, বরং ও কি চেষ্টা করবে, ও চেষ্টা করবে ওর জীবনটাকে কোরআনের আলো দিয়ে বদলে নেওয়ার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে, চলেন, নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, গরিবের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, মহান আল্লাহ জানিয়েছেন, ওরা তো ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। ওরা ওদের পেটের ভিতরে যে খাবারটা ঢোকায়, ওটা আসলে খাবার নয়। মহান আল্লাহ বললেন, আসলে ওটা জাহান্নামের। বলুন, আপনাদের এদিক দিয়ে একটু এগিয়ে আসবেন, বড্ড মজলিসটা খাপ ছাড়া দেখাচ্ছে আর কি। একটু মানে বসাটা ঠিকঠাক হলে না মজলিসে একটু 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 করে এগিয়ে আসুন, মাঝখানে গ্যাপটা শুধু রাখেন না, ব্যাস। এই দেখেন, মজলিস ভালো না দেখালে না ঠিক কথা বলে যেন পড়তে হয় না। আর যতক্ষণ পর্যন্ত কোনো বক্তাকে আপনি আপন করে নিতে না পারবেন, ততক্ষণ সেই বক্তাও আপনাদের কাছে হজ করতে পারবে না। আপনাদের মনে করতে হবে যে রজব আলী সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ লোক, খুব কাছের মানুষ, আর আমাকেও মনে করতে হবে শ্রোতা হিসেবে যারা বসেছেন এনারা সবাই আমার বিরাট বিরাট ঘনিষ্ঠ। চলো আমরা আরেকটুখানি আগাই। তাহলে এই আয়াতে কি আছে, যারা এতিমের মাল অন্যায়ভাবে খায়, শুধু এতিমের না, গরিবের, শুধু গরিবের না, অসহায়ের, শুধু অসহায়ের না, মিসকিনের, শুধু মিসকিনের না, দরিদ্রের, অভাব ক্লিষ্টের,
অবৈধভাবে যারা মানুষের মাল ভক্ষণ করে, অবৈধ কোনটা? যে মালে আপনার কোনো অধিকার নেই। অবৈধ কোনটা? যেটাকে আপনি হালাল উপায়ে উপার্জন করেননি। আজকে গোটা দেশের যা কন্ডিশন, মানুষের হালাল উপার্জন নেই বলবো না, তবে ব্যাপকভাবে হালালের সাথে হারাম ঢুকে গেছে। হালালটা আছে বল, একটা লোক এই ঠান্ডায় ভোরবেলা জলকরের পানিতে নেমে মাছ ধরে 400 টাকা পেয়েছে। কি করে তার টাকা হারাম বলতে পারি? যেখানে ভোরবেলা উঠে ফজরের নামাজের আগে স্কিনে উজুর পানি দিতে ঠান্ডা লাগে, যারা ইট ভাটায় কাজকাম করে পয়সা উপার্জন করে, আমি তো জানি, ওই ভোর 3টে 3:30 থেকে কাদায় হাত দিচ্ছে। সারাদিনে হয়তো 1,500 ইট কেটে 750 টাকা কামাই করবে। আমি বলছি না ওর উপার্জন হারাম, আমি বলছি ওর উপার্জন হালাল, হালাল, হালাল। কিন্তু শয়তান এইটা কখনো চায় না যে কেউ হালাল খাক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ বলুন। মহান আল্লাহ জানিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, যে রুজি রুটি আমি আল্লাহ তোমাদের দান করেছি তার ভিতর থেকে তোমরা হালাল গুলি ভক্ষণ করো। কোনগুলো? আমি চালের দোকানদার, ফর এক্সাম্পল, আপনি হাড় ভাঙা পরিশ্রমের টাকা নিয়ে আমার দোকান থেকে চাল কিনে নিয়ে রান্না করে খেলেন, হালাল। আর একজন আমার দোকান থেকে রাত্রেবেলা জুয়ার বোর্ডে বসে পাওয়া টাকা, সেও একই বস্তা থেকে চাল কিনে নিয়ে গেল। আসলে চাল কি হারাম? ব্যাস ওই খাদ্য এবার হারাম। তাহলে জাতটা হারাম না, পয়সা হারাম হওয়ার কারণে বুঝতেছেন না আপনারা নাকি? কিছু জিনিস আছে যার যার জাত হারাম, জাত জাত সত্তা। যেমন শুকরের গোশত। কিসের গোশত? ও যদি কেউ হালাল পয়সা দিয়ে কিনেও খায় তবুও কি? হ্যাঁ, মদ, মদ তো বহু লোক হালাল উপার্জনের পয়সা দিয়ে কিনে খায়। যেটার সত্তা হারাম ও কখনো হালাল হবে না। যেমন মৃত প্রাণী,
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমরা যেন জিজ্ঞাসা করলাম কি কি হারাম করা হয়েছে। মহান আল্লাহ বললেন আল মাইতাত, মরা প্রাণী। কোন প্রাণী বলেন? যেটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করার আগেই মারা গেছে, ওটা কি? যদি গরু হয় বিরাট বড় খাসি, মানে পাটনাই ছাগল, তবু 800 টাকা 1000 টাকা কেজি, এরপরও কি হারাম। হারাম কে বলেছেন? আমি কালকে জানো কোথায় ছিলাম? রাত্রে জলিলপুর। ছোট ভাই আওয়াজ হলে হবে না, এখানে একদম পরিবেশ একদম নীরব হতে হবে, শ্রোতারা পুরো নীরব। আমি এই টুক 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 করে কোরআন পড়বো আর আপনাদেরকে দুটো কথা শোনাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি না, আয়াতটা 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াত। আপনারা খুলে দেখবেন। হারামের লিস্ট আল্লাহ, হারামের যে তালিকা, ওই এক আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত তার এগেনস্টে হারামের কোনো দলিল না পাওয়া যাবে, ততক্ষণ সেটা হালাল। কথা বুঝতে পারেন? পেরেছেন? আরেকবার বলি। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে হারামের দলিল না পাওয়া যাবে, ততক্ষণ সেটা, যেই হারামের দলিল পাওয়া যাবে ওটা হারাম। অনেক সময় দেখবেন ঠেলাঠেলি হয়, বোকার দল, গোমরার দল বোঝে না একটা বিষয়। একজন বলছে হালাল আর একজন বলছে হারাম। যে হালাল বলছে ও বলছে তুই দলিল দে, আর যে হারাম বলছে ও বলছে তুই দলিল দে। আচ্ছা, আপনাদের তো বুদ্ধি জ্ঞান আছে, বলেন দিন কে দলিল দেবে? সহজ কথা বুঝেন নি বলে দুজনে দিতে হবে, এটা বুঝলেন না তখন ধরে? তাহলে আমি এতক্ষণ কি ওয়াজ করে এলাম? আপনি আর আমি দুজন ঝগড়া বাড়াচ্ছি কোন একটা বিষয়কে নিয়ে। আপনি বলছেন, আমি বলছি হালাল, আপনি বলছেন হারাম। দুজন ঠেলাঠেলি হচ্ছে। আমি বলছি আপনি দলিল দেন, আর আপনি বলছেন আপনি দলিল দেন। না, তার আগে মূলনীতিটা শিখে নেন। তো আমরা এরকম ঠেলাঠেলি অ্যাভেলেবেল সমাজের মাটিতে করি। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত হারাম হবার দলিল না পাওয়া যায়, ততক্ষণ হালাল, ততক্ষণ হালাল। তাহলে যে হারাম বলবে দলিল তার দিতে হবে। এখনো বুঝতে পারেন? যে হারাম বলবে দলিল। আরে ভাই, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ততক্ষণ হালাল যতক্ষণ হারাম হওয়ার কোনো নাস, হারাম হওয়ার কোনো দলিল না পাওয়া যায়। মরা প্রাণী হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম বলেছেন, তাই হারাম। আল্লাহ হারাম হওয়ার ঘোষণা না দিলে হালাল বলতো লোকে। আল্লাহ পাকের কোরআনের সূরা সূরা মায়দার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি। মহান আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মরা প্রাণী
আমরা যেন বললাম আর কি? মহান আল্লাহ বললেন অদ্দাম, প্রবাহিত রক্ত। কোন রক্ত? মানে বাজার থেকে যখন গোস্ত কিনে আনেন, গোস্তের গায়ে রক্ত থাকে না? হ্যাঁ না বলেন? ওটা প্রবাহিত রক্ত না। কিনেছেন যখন গোস্ত, ওর গায়ে রক্ত থাকাটা স্বাভাবিক। প্রবাহিত রক্ত কোনটা? যেটা জবাই করার সময় বাড়ায়, ওটা কি? কথা হয় না। প্রবাহিত রক্ত কোনটা? যেটা জবাই করার সময় খুব গতিতে বেরোয় না, ওই রক্তটা খাওয়া কে হারাম করতেছেন? আল্লাহ। আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য। একটা পোল্ট্রি জবাই করার পরে এই যে এইভাবে ধরা হলো, এইভাবে করতে হয়, যেটা মার্কেট গুলোতে হয়। মাথাটা এক সাইডে পড়ে থাকলো, মাথাটা ডান হাতে কি মাথাটা বাম হাতে, এবারে ঠিক এইভাবে এরকম করে চেপে দিলে, চেপে না দিলে 200, 250, 300 গ্রাম রক্ত দেহ থেকে বেরিয়ে যেত। এটা হলো আদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। কি রক্ত বলুন? কালকে যখন বলবেন যে রাজা আলী সাহেব রক্ত হারাম বলে গেছে, তখন এটাও বলবেন রাজা আলী সাহেব বলেছেন প্রবাহিত রক্ত। তাফসীর কারকরা ওই আয়াতের তাফসীরে তাই লিখেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, মৃত জন্তু। এরপরে আল্লাহ জানিয়েছেন অদ্দাম, ওই দাম শব্দের পাশেই তাফসীর কারকরা লিখেছেন আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। কোন রক্ত? ওইটা যদি বান না হতে দেন, ওটা যদি আটকে দেন না, ওই যে গোস্তটা আছে না, ওই গোস্তের সাথে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। ওই রক্তটা বের হতে চাচ্ছিল, বার হতে দেননি। যারা ব্যবসা ট্যাবসা করে, ওইটা ওদের বার হতে না দিলে 150-200 গ্রাম রক্ত গোস্তের সাথে মিশে যাবে, এটা বিক্রি হবে। তিন আমি 4 নম্বর পর্যন্ত যাব, তার চেয়ে বেশি আজকে যাব না। আল্লাহ পাকের কোরআন 3 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ 3 নম্বরে ইরশাদ করে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন শূকরের গোশত। জোর করে বলেন। আল্লাহ বলতেছেন হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শূকরের গোশত খেতে পারবা, জাতি হারাম। 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে প্রাণীটাকে উৎসর্গ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে। বুঝেননি? বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ না বলেন? বলতে হবে তাড়াতাড়ি। যে প্রাণীটাকে উৎসর্গ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, কি করতে হবে বলেন? উৎসর্গ।
উৎসর্গ কি? জবাই করার আগে, অনেক আগে, ধরেন কেউ একটা গরু ছেড়ে দিলে আর বললে এটা এটা লক্ষ্মী ঠাকুরের নামে উৎসর্গ করে দিল। কার নামে? লক্ষ্মী ঠাকুরের নামে। আর একজন একটা উৎসর্গ করে দিলে আর বললে এটা দুর্গা ঠাকুরের নামে। ওই যে বড় 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 মার্কেট গুলোতে বিরাট স্বাস্থ্য শরীরওয়ালা খুব ষাঁড় বা গরু ঘুরে বেড়ায়, দেখেছেন? সব দেব দেবীর নামে উৎসর্গ করা। খাওয়া যাবে? জোর করবো চলেগা? এ তো আর আমার কথা না, এসব কথা সব বলতেছেন কে? আল্লাহ শোনাচ্ছেন। কি খাবি কি খাবি নে, মানুষ যদি মনে করে যে আমি মানবো না, তুই না মানলে আল্লাহর কি ক্ষতি আছে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বললেন কেউ ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ হয় না? ঘুম পাচ্ছে এই সন্ধ্যাবেলা নাকি? কেউ ভালো কাজ করলো তো কার জন্য করলো? ওমান আসা ফাআলাইহা। আল্লাহ বলেন আর কেউ খারাপ কাজ করলো তো খারাপ কাজের দায়টাও তার উপরেই বর্তাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ভালো কাজ করে ভালো কাজের ফলাফলটা তার জন্য সেই পাবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমান আসা ফাআলাইহা। মহান আল্লাহ আবার জানিয়েছেন কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজের দায়টাও তার উপরে বর্তাবে। কেউ যদি সালাত আদায় করে বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। আবার কেউ যদি সালাত আদায় না করে তার দায়বদ্ধতাটাও তার উপরেই চাপবে। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওয়ালা তাজিরু ওয়াসিরাতু বিসরা উখরা। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কেউ কারোর বোঝা বহন করবে, সেদিন কেউ কারোর বোঝা বহন। আজকে আপনার সাথে আমার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, আপনার একটা বোঝা আমি বয়ে দিলুম, কিন্তু আল্লাহ বলতেছেন হাসরের মাঠে কেউ কারোর পাপের বোঝা। প্রত্যেকেই তো নিজের জন্য ব্যস্ত হয়ে পড়বে। চার নম্বরটা কি মনে রাখতে হবে আপনাদের, যদি ভুলে গেলেন তো আমার এই ওয়াজ করা পুরো বেকার হয়ে যাবে। কিছু একটা আলেমের মজলিসে বসে কিছু একটা জ্ঞান আপনাকে জোগাড় করে বানিয়ে যেতে হবে। তবে এই মজলিসে আমার আসবার যেমন সার্থকতা হবে, আপনাদের অশোনার তখন মূল্যায়ন হবে। সূরা মায়েদা 1 নম্বরের হারাম মৃত প্রাণী, 2 নম্বরের হারাম, বলুন কোন রক্ত বলেছি? প্রবাহিত রক্ত। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে 3 নম্বর হারাম এই তো এক্ষুনি অদল বদল হয়ে যাচ্ছে। তাহলে অনেকে আমার বলে না, আমি ওয়াজ করলে বলে হুজুর একই কথা 2-3 বার রিপিট করে। রিপিট তো এই জন্য করি যাতে আমার শ্রোতা আমার কথাটা পুরোপুরি কি নিতে পারে। তিনি সুগারের গ্রস্ত না, তিনি কি 4 কয় নাম্বার? 4 কি
ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, মহান আল্লাহ জানিয়েছেন আর যে প্রাণীকে উৎসর্গ করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, শুনছেন, খাজা বাবার নামে দিয়ে দিলে মোরগ, কার নামে? হালুয়ায় কি আছে? বাবা গোরাচাঁদের নামে। বাবা, হ্যাঁ, বলে আমি এই মোরগটা মেনে রেখেলুম বাবা গোরাচাঁদের নামে। কার নামে দিয়ে দিলে? খাওয়া যাবে? কালীর নামে দিলে যদি না খাওয়া যায়, দুর্গার নামে দিলে যদি না খাওয়া যায়, লক্ষ্মীর নামে দিলে যদি, বাবা গোরাচাঁদের নামে দিলেও, আপনি ভাবতেছেন হুজুর আমার পীরের নামে দিচ্ছি, তা না, কে নিষেধ করতেছে? কথা বলে না। উৎসর্গ করতে হবে শুধু কার নামে? আল্লাহ ভিন্ন অন্য কারণ নামে উৎসর্গ করলে সেটা কি হবে? শিরক। সেটা কি হবে? শিরক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমাই ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন মাই ইউশরিকি বিল্লাহি, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাই ইউশরিকি বিল্লাহি, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেয়। জান্নাত জোর করে বলুন। কোরবানির সময় দেখবেন লিস্ট করে বলে, লিস্ট করেছে 7 জনের নাম, একটা বিরাট বড় গরু, বিরাট বড় গরু 50-60 হাজার 70 হাজার 80 হাজার টাকা কিনে এনেছে। লিস্ট করে ইমাম সাহেবের হাতে দিচ্ছে আর বলছে 7 জনের নামে, কজনের নামে? মানুষের নামে দেওয়া যায়? মানুষের নামে দেওয়া যাবে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। আরে বাজি, কথা ক্লিয়ার না নট ক্লিয়ার? 7 জনের পক্ষ থেকে কার নামে জবাই হবে? জোর করে বলে না। 3 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, 6 জনের পক্ষ থেকে, একদম এক টানে 1 থেকে 7, 1 থেকে 7, যতজনের পক্ষ থেকে যতজনে পারে করুক, জবাই হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার সময় কি বলা হয়? তো ওই কারণেই তো ওইটা বলা হয়, কার নামে জবাই হয়? জবাইয়ের আগে দেখবেন পড়া হয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমার কিছু করার নেই আছে, বাট সমাজ প্রচলিত যে ভুলগুলো আছে, ভুলগুলো তো ভাঙতেই হবে। বাজারে যারা এরকম করে ধরে আর এরকম করে দিয়ে দেয়, ওদের গোশত খাওয়া যাবে। নবীজি পরিষ্কার, কোরআনুল কারীমে পরিষ্কার এসেছে ওয়ালা তাকুলু, তোমরা ওই খাবারটা খেও না যে খাবারটায় জবাহ করার সময়, ওই প্রাণীর গোশত খেও না যেটা জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হালাল, তো ওইটা হয়। এমনি আপনি খাবার খাবেন, তাই যদি বিসমিল্লাহ না বলেন, নবীজি বলতেছেন আপনার খাবার শয়তানে খাবে। কে খাবে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন
ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তাআমা আল্লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা না হয়, যে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলা না হয়, যে খাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শয়তানের জন্য ওই খাবারটা হালাল হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। ওই খাবারে শরীক হয় কে? আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন, নবীজি বলতেছেন আপনার খাবারে শরীক হবে কে? হ্যাঁ, আপনিও খাবেন, শয়তানও খাবে। কি সমস্যা হচ্ছে? আমি আর ডাকবো না, আমি ডেকে বিপদ বাড়াবো? আমার কথা বুঝতে পারেননি? আগের দিন কি ঝামেলা আমাই গলা নেই, কেন বলেন দিন? আমি খারাপ হতে যাবো? আপনার যেরকম চিনি দেবেন সেইরকম ক্ষীর মিষ্টি খাবেন, মিটে যাবে। আমি এসে, আমি বিদেশি মানুষ, আপনাদের সঙ্গে সত্যি সত্যি কি আসি? আমার নিয়ত থাকে নাকি যে ঝগড়া বাঁধাবো? তো কালীহাটি আপনারা অনেকে ছিলেন, কন্ডিশনটা জানেন। মোটামুটি কথা বলতে পারছি, আল্লাহ শুকরিয়া। তো এরকম এরপরে মুখী বলা মতো করবো আপনার এলাকায় যখন আসবো। মুখী বলা বোঝেন না? হ্যাঁ, দাউদ করেছে নিয়েছি, সবাই কাছাকাছি এসে বসুন, ওই মুখে মুখে বলি। এসছি যখন, সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটুকু টাইম বাধা আছে আমার টাইম আমি আপনাদের লস করাবো না। তো যে খাবারে বিসমিল্লাহ না বলা হয়, নবীজি বলেন ওই খাবারটা হালাল হয়ে যায়। কার জন্যে? কার জন্যে? কি মারাত্মক খাবে, শয়তানও খাবে। মা যদি বাচ্চাকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ না বলে বাচ্চা দুধ খাবে, শয়তান ওখানেও শরীক হবে। 2.5 বছর ধরে বাচ্চা দুধ পান করেছে, মা কোনোদিন বিসমিল্লাহ পড়েনি, শয়তান 2.5 বছর ধরে শরীক হয়েছে। শয়তানের এটো ওই বাচ্চার পেটের ভিতরে একদম বাচ্চা অবস্থা থেকে ঢুকতেছে। আমি খড়িমারিয়া এসে বললেই সবাই নামাজি হয়ে যাবে। ও যা শয়তানের ঝুঁটা খেয়ে রেখেছে, এটো ও প্রভাব তো অনেকদিন কাজ করবে। আর এখনো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহটাও না। এই জাতিকে আমি কবে প্রকৃত মুসলিম বানাতে পারবো আমি জানি না। তাই বানানে ওয়ালা তো আমি না। জাতি যদি এগিয়ে না আসে, আমার এই যারা শুনবে আর কি, যারা সত্যি সত্যি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, সেসব জিনিস এখানে নেই তো। সেসব জিনিস ওই বাদামের দোকান, চপের দোকান, পাপড়ের দোকান, জিলাপির দোকান, যেদিকে ওসব জিনিস ওইদিকে ঘুরে বেড়াচ্ছে এখন। প্রত্যেকটি হালাল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম? জোর করে বলুন, তবে তোর জীবনে আল্লাহর রহমত হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, কুল্লু আমরিন দিবালিন মা লাম ইউবদা ফিহি
বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, কুল্লু আমরিন যিবালিল, প্রত্যেকটা ওই কাজ যে কাজের শুরুতে মা লাম ইবদা ফিহি বিসমিল্লাহ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাহুয়া আক্তা, ওই কাজ বরকত শূন্য, ওই কাজের ভিতরে কোনো বরকত নাযিল হয় না। কোনো বরকত, প্রত্যেক কাজের শুরুতে থাকতে হবে প্রত্যেক কাজের শুরুতে বান্দা কাকে স্মরণ করবে? এই জন্য রসুলের জীবনের এমন কোন মুহূর্ত ছিল না যে সময় রসুল আল্লাহকে স্মরণ করতেন না। সব সময় রসুল্লাহ আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহ স্মরণটা শুধু নামাজে না। চলেন আমি বুঝিয়ে দেই কোরআন আয়াত পড়ে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন জুমার দিনের নামাজের জন্য আহ্বানটা যেই না তোমাদের কর্ণকুয়ারে পৌঁছে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে জিকিরের দিকে জিকিরের দিকে ছুটতে থাকো। ওয়াযারুল বাইআ, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও, কাজ কারবার সব বন্ধ করে দাও। হুকুমকার হুকুমকার জুমার দিন আজান হয়ে গেছে, এরপরও যেটা জল ঘরে কাজ করতেছে মুসলমান বলে দাবিদার, ওটা হুকুম অমান্য করতেছে কার? কে বলেছে তোর এই সময় জলকারের ভেড়ি বাদ দি? তুই আগে নামাজ পড়ে আয়, যদি তোর কাজে সামনের দিন লোক নেয় আলহামদুলিল্লাহ, যদি না নেয় তোর জন্য আল্লাহ দোসরা কোন রাস্তা খুঁজে দিবেন। বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ পাকের কোরআনের 28 পারা সূরাতুত তালাকের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, যাদের কলিজায় আছে আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ আমার ভয় যাদের কলিজায় জায়গা পায়, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেই, তাদের রুজি রুটির রাস্তা তৈরি করে দেই। তারা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার হবার রাস্তা তৈরি করে দেই। তারা অসুস্থ হলে আমি আল্লাহ সুস্থতার রাস্তা তৈরি করে দেই। তারা কারাগারে থাকলে কারাগার থেকে বার হওয়ার রাস্তা তৈরি করে দেই। সব রাস্তা, এক রাস্তা না, সব রাস্তা। আল্লাহ বলতেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা, যে মানুষগুলি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, মাখরাজ মানে বার হওয়ার রাস্তা, মাখরাজ মানে হ্যাঁ কে তৈরি করে দেয়? হ্যাঁ, সে যে কন্ডিশনে থাকুক, ও ছিল জেলখানায়, ওরে আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দিবেন, কোনো না কোনো। এরপরেও জানবেন যদি ও মোটেই বেরুতে না পারে, ওর জন্য আল্লাহ জান্নাতের যাওয়ার রাস্তাটা সুগম করে দিবেন।
সাইদি সাহেবকে সেই জেলখানায় ভরে দিয়েছিল, আর বের হতে পেরেছিল? জোর করে বলে না, পেরেছিল? জান্নাতের রাস্তা সুগম। সুগম জান্নাতের রাস্তা সুগম করে দেয় কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো এটা দেখা যায় যে জালিমরা, অত্যাচারীরা অত্যাচার করতে করতে মাজলুমকে পুরো মেরিয়ে দিয়েছে। যেমন বিবি আসিয়া, বিবি মুসা নবী আর ফিরআউন যেদিন একদম খোলা ময়দানে লড়াই হলো, লড়াইটা খোলা মাঠে, একদিকে নবী মুসা আর একদিকে ফিরআউন। একদিকে বলুন বলুন মুসা আর একদিকে ফিরআউন। জয়কার কথা বলে না। আল্লাহ জয় দিলেন কার? নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। মুসার কেউ নেই বলে, শুধু তার ভাইকে সঙ্গে নিয়ে মুসা নবী ময়দানে নেমে পড়েছেন। কাকে সঙ্গে নিয়ে? ভাই হারুন আলী ইসলামকে সঙ্গে নিয়ে ময়দানে পড়েছেন। হাজার হাজার উৎসুক জনতা ময়দানের চতুর্দিকে আজকে মুসা আর ফিরআউনের এই লড়াই দেখবে। কেউ নেই মুসা নবীর সঙ্গে, হারুন আলী ইসলামকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে পড়েছেন। আর শুধু আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ আমার কেউ নেই, বাট আপনি তো আছেন। কেউ নেই যার, বলুন আল্লাহ আছে, তার যার কেউ নেই তার কে আছে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওরা যখন ওদের লাঠি দড়িগুলোরে জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত করে সব সাপ বানিয়ে দিলে, সেই সাপগুলো যখন নড়াচড়া করতে লাগলো, মুসার হারুনের দিকে যখন এগিয়ে আসতে লাগলো, ফাওজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, মুসা আলাইহিস সালামের মনের ভিতরে ভয় পয়দা হলো। কি পয়দা হলো? মানে সেই ওদের সেই এই দড়িগুলো সাপ তৈরি হয়ে গেছে। শুধু সাপ না, এক জায়গায় পড়ে থাকা সাপ না, চলমান সাপ, চলছে এমন সাপ মুসা নবীর দিকে তেড়ে যাচ্ছে। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লা লা তাখাফ। মুসা নবী যেই না ভয় পেলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আমার মুসাকে ডাক দিয়ে বললাম লা তাখাফ, আমি বললাম হে মুসা খবরদার যেন তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, হে মুসা ভয় পেও না তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে জয় তো তোমাকেই দান করব। আজকের দিনে জয়ী কে? পৃথিবীতে জয়ী যুগে যুগে তারাই হয় যারা হকের পথে থাকে। জয় যুক্ত তারাই হয়, জয় লাভ পৃথিবীতে যুগে যুগে তারাই করে যারা হকের জায়গাতে অটল অবিচল থাকে। আর একটু মন খুলে, যাদের কদম নড়ে যায়, যাদের পা সরে যায় হকের জায়গা থেকে, ওরা জয়লাভ করতে। ফিরআউনের বিশাল লস্কর বাহিনীর মাঝখানে মুসা নবী আর হারুন নবী দুইটা প্রাণী দাঁড়িয়ে, কোনো ভয় নেই। আর একটু যা আতঙ্ক ফাতঙ্ক ভেতরে তৈরি হচ্ছিল না, আল্লাহ মুসা নবীরে চট করে ডাক দিয়ে বললেন কুল্লা লা তাখাফ, এই মুসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকের এই লড়াইতে জয়ের টুপি আমি আল্লাহ তোমার মাথাতে পরিয়ে দেব। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন মুসা একটু ওয়েট করো এবং দেখো কন্ডিশনটা কি দাঁড়ায়।
মুসা নবী বললেন, আল্লাহ ওর গা সাপ তো আমার দিক তেড়িয়ে আসতেছে, ভয় নেই তো মুসা? আল্লাহ বললেন, আলকি মা ফি ইয়ামিনিক, এই মুসা দেরি না করে তোমার ডান হাতে যেটা আছে ওটা জমিনে নিক্ষেপ করো। মুসা নবীর ডান হাতে সেই লাঠিটা থাকতো। কি থাকতো বলুন? সেই লাঠিটারে মুসা আলাইহিস সালাম মাটিতে ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সে এক বিরাট সাপে, শুধু সাপ না বিরাট সাপে পরিণত হয়ে গেল এবং চলতে লাগলো। আল্লাহ বললেন, আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ, এই মুসা জানো তুমি লাঠিটা একবার ফেলে দিয়ে দেখো, তোমার লাঠিরে আমি এমন সাপ বানাবো জাদুকরদের সব সাপ ওই ওই কবুতরের জন্য যেমন ওই দানা জাতীয় কোনো খাবার ছড়িয়ে দিলে, ধরেন গম বা এই জাতীয় কোনো খাবার ছড়িয়ে দিলে এরকম টপ 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 করে সব গিলে খেয়ে ফেলে না? হ্যাঁ না বলে না? খেয়ে ফেলে তো, হ্যাঁ? আল্লাহ বললেন তালকাফ মা সানাউ, এই মুসা ঠিক ওইভাবে জাদুকরদের সব সাপগুলো তোমার হাতের লাঠিকে যেই সাপ বানাবো ওই সাপে সব খেয়ে ফেলবে। আর একটু মন খুলে বলেন, শুধু খেয়ে ফেলবে না, জাদুকরদের মাথা আজ আমি রব্বুল আলামিন আমার জন্য নিচু হয়ে যাবে। আর তাই হলো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম জিনা লাঠিটা জমিনে ফেলে দিলেন, বিরাট একটা সাপে পরিণত হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, শুধু সাপে পরিণত হলো তাই নয়, জাদুকরদের তামাম সাপ, সমস্ত সাপ নবী মুসা আলাইহিস সালামের লাঠি থেকে তৈরি হওয়া ওই সাপটা খেয়ে ফেললো। ও বাবাজিরা ভাইরা, ফিরাউন তখন জাদুকরদের ডাক দিয়ে বলল, এরপরে তোমাদের করণীয় যেটা আছে করে ফেলো, এরপরে তোমাদের আরো জাদুবিদ্যার প্রভাব দেখাও। জাদুকররা বলল, আমাদের আর কোনো শক্তি নেই, যা ছিল সব ব্যবহার করে ওই পর্যন্ত হয়েছে, এরপরে আমরা আর কিছু। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, পৃথিবীর যে যত ক্ষমতাই দেখাক আল্লাহর শক্তির কাছে সবাই দুর্বল। রাইট? জোর করে বলে না রাইট? শুধু কি ক্ষমতা রাখে নরেন্দ্র মোদী? 2019 থেকে নিয়ে আর 2022, 19, 20, 21, 22, 3.5 থেকে প্রায় 4 বছর সারা পৃথিবী তো গুটিয়ে দিলে আল্লাহ। কি দিয়ে? কিচ্ছু না, করোনা। কি দিয়ে গুটকে দিলে জানো? আল্লাহ পাকের কোরআন তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, মহান আল্লাহ জানিয়েছেন তোমার রবের যে কত সৈনিক রয়েছে তা তো তোমার রব ছাড়া আর কেউ জানেন না, তোমার রবই কেবল জানেন তোমার রবের কত সৈনিক রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, লম্বা করে আমার বলবার সময় নেই, কোরআন খুলে দেখুন, মহান আল্লাহ জানিয়েছেন মুসা নবীর অবাধ্য উম্মতদেরকে সোজা করবার জন্য, ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মহান আল্লাহ জানিয়েছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফারসালনা আলাইহিমুত তুফান, মহান আল্লাহ জানিয়েছেন আমি তো মুসা নবীর অবাধ্য উম্মতদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই অবাধ্য জাতির উপরে, অবাধ্য উম্মতের উপরে পাঠিয়েছিলাম তুফান। ও ভাইরা আমার, মনে রাখুন, ওরা তুফানে যখন অতিষ্ঠ হয়ে উঠলো, মুসা নবীর ডাক দিয়ে বলল, মুসা আমরা ঈমান আনবো, তুমি শুধু তোমার আল্লাহকে বলো তুফানটা একটু তুলে নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, নাও না তুমি তুফানটা একটু উঠিয়ে নাও না। আল্লাহ, ওরা তো ঈমান আনার ওয়াদা করছে, মহান আল্লাহ তুফান তুলে নিলেন, ওরা ঈমান আনলো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা,
মহান আল্লাহ বললেন এরপরে ওই অবাধ্য জাতির উপরে আমি পাঠালাম পঙ্গপাল। কি পাঠালেন? পঙ্গপাল দেখেছেন ছবিতে? কিছু দেখেছেন? হ্যাঁ, সময় সুযোগ যদি হয় পঙ্গপাল ইউটিউব ঘেটে একটু দেখে নেবেন। ও যদি আসে, দেশের এই পাতা নাতা শাকসবজি যা আছে সব সব খাবা কি? মুসা আলাইহিস সালামের উম্মত, অবাধ্য উম্মতকে জব্দ করতে আল্লাহ প্রথম পাঠালেন, তারপর পাঠালেন জারদ। ক্যা? জারদ, পঙ্গপাল। জারদ মানে পঙ্গপাল। মুসা নবীর উম্মতরা অতিষ্ঠ হয়ে বলল, মুসা তোমার আল্লাহরে বলো আমরা ঈমান আনবানি, এবার আমরা আর বেয়াদবি করব না। হ্যাঁ, তোমার আল্লাহর বলো একটু গজবটা তুলে নে। মুসা নবী আল্লাহর কাছে খুব কান্নাকাটা করলেন, আল্লাহ ওরা বলতে যখন, তা তুমি একটু নাও না তুলে, দেখি ওরা ঈমান আনে কিনা। ওরা ঈমান আনলো না, আল্লাহ গজব তুলে নিলেন, এরপর ঈমান আনলো না। আল্লাহ বলেন ওয়াল কুম্মাল, আমি এবার পাঠালাম উকুন উকুন উকুন। কি পাঠালেন? শক্তি দেখাও আল্লাহর শক্তির বিরুদ্ধে, শক্তি দেখাও ইসলামের বিরুদ্ধে। ইতিহাস মনে নেই? ফিরআউন যেদিন নীল দরিয়ায় ডুবে মরতেছে, সেদিনও ফিরআউন ভাবতেছিল আজকে মুসারে শেষ করব, জয় আমারই হবে। ফিরআউন আর ফিরআউনের বাহিনী মুসা নবী আর ঈমানদারদের তাড়াচ্ছে তো, তখন ধরে পুরো শেষ করে দেবে। নিয়ত কি? পুরো